বলেন আমার রহমতের মায়ার নবীর হাতে প্রথম কালেমার হাতটাকে লাগাইছো, দাঁড়াও আমি তাকে পুরস্কার দিব। হাসরের ময়দানে একজন পুরুষও দাঁড়াবার ক্ষমতা পাবে না, একজন নারী দাঁড়ায় বলবে রহমতের নবীর হাতের প্রথম মুসলমান আমি খাদিজা। কোন বেঈমানের গোষ্ঠী বলে নারীর সম্মান ইসলাম দেয়নি? যারা বলে এদের মতো নিকৃষ্ট বেঈমান মুনাফিক আর কেউ না। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে আমার দ্বীন জিন্দা রাখার জন্য, আমার মদিনাওয়ালার কালেমা পতাকা উড্ডীন করার জন্য কে ময়দানে আগে রক্ত দিয়েছো, দাঁড়াও আমি তাকে আজকে পুরস্কার দিব। দুনিয়ার কোনো পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন আল্লাহ রহমতের নবীর কালেমা উঁচু করার জন্য আমি একটা নারী প্রথম শহীদ হয়েছি, শাহাদাত বরণ করেছি, আমি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। একজন পুরুষও দাঁড়াতে পারবে না। দ্বীন ইসলামের জন্য এক দেশ থেকে অন্য দেশে মানুষ যায়, এটাকে হিজরত বলা হয়। মদিনায় হিজরত করলেন আমার নবী। আল্লাহ যদি বলেন আমার দ্বীন রক্ষায় কারা প্রথম হিজরত করছো, প্রথম ব্যক্তি দাঁড়াও, সেখানেও কোনো পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবে ও আল্লাহ আমি প্রথম হিজরত করা নারী, আল্লাহর নবীর স্ত্রী মুহাম্মদের মেয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম স্ত্রী আমি। ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সুসংবাদ দিয়ে দিবেন এদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আব্বাম সূরাটা সূরাতুল আলাক। কত বছর পরে এটা শুরু হয়েছে নাজিল? নবীজির 40 বছরের পর। কোথায়? বলে হেরা পাহাড়ের গুহার মধ্যে। প্রশ্ন বড় জটিল, মক্কার মানুষ এত খারাপ, এই খারাপ পরিবেশে কেন আল্লাহ নবীরে পাঠাইলেন? প্রশ্ন নাম্বার 2, মসজিদের পার্শ্বের মানুষগুলো তো অন্যদের তুলনায় একটু ভালো থাকে, মক্কার মতো জায়গার মানুষ কেন পৃথিবীর নিকৃষ্ট খারাপ? নবীকে আল্লাহ পাঠাইয়া সাথে সাথে কিতাব না দিয়া 40 বছর পরে আল্লাহ কোরআন নাজিল করা শুরু করলেন কেন? প্রশ্ন নাম্বার 4, বাইতুল্লাহ এমন একটা ঘর যেই ঘরের আঙ্গিনায় একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। সুবহানাল্লাহ। না যেই তাহলে বিড়ি টানেন সুবহানাল্লাহ কেমনে আসে? আল্লাহ হেদায়েত দান করে। বিড়ি টানতে টানতে চেহারাটা গোলাপের মতো লাল করে ফেলেছে। হ্যাঁ, বিড়ি টানলে লাল হয়। ওর ঠোঁট যেমন কালা, ওর কলিজাও কালা। এই যে ঠোঁটে আগুন লাগাইছো, ওই আগুন জাহান্নাম পর্যন্ত ঠেকায় দিবে। আল্লাহ হেদায়েত দান করে। 40-এর পরে আল্লাহ কোরআন কেন দিলেন? বাইতুল্লাহ এত দামি ঘর, যে ঘরের দিকে শুধু তাকায় থাকবেন শুধু সওয়াব আর সওয়াব। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। বাইতুল্লাহ এমন একটা ঘর যে ঘরের দিকে তাকাইলেই সওয়াব। দুনিয়ার আর কোনো মসজিদ নাই যে মসজিদের দিকে তাকাইলেই সওয়াব। বাইতুল্লাহ এমন একটা ঘর যেই বাইতুল্লাহর পাশে একটা সিজদা দিলে 1,00,000 সিজদার সওয়াব। যেই বাইতুল্লাহর সীমানায় একবার সুবহানাল্লাহ বলবে তো 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। 1 রাকাত নামাজ পড়বে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। প্রশ্ন বড় কঠিন, বাইতুল্লাহর পাশে আল্লাহ কোরআন অবতীর্ণ না করে হেরা পাহাড়ের গুহায় দিলেন কেন? হেরা পাহাড়ের গুহায় দিলেন কেন? প্রশ্নের জবাবই দেওয়ার সুযোগ আর হবে না। খেয়াল করেন, আসলো রহমতের নবী দীর্ঘ 40 বছর পর্যন্ত কোনদিন কারো কাছে কালেমার কথা বলেন নাই, নামাজের কথা বলেন নাই, পর্দার কথা বলেন নাই, এক কথায় কাজ করেন নাই। তো নবী 40 বছর করলেন কি? দীর্ঘ 40 বছর রহমতের নবী ওই মক্কার অদূরে হেরা পাহাড়ে উঠিয়া গুহার মধ্যে বসে বসে আল্লাহর ধ্যানে সময় কাটাতেন। কার ধ্যানে? আল্লাহর ধ্যানে সময় কাটাতেন। রহমতের নবী 1 সপ্তাহ 2 সপ্তাহ ওই পাহাড়ের গুহায় থাকতেন, বাসায় যেতেন না। ওই সময় নবীর আদরের সহধর্মিনী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা রহমতের নবীর জন্য নাস্তা বানাইয়া মহিলা মানুষ একা একা ওই গুহার উপরে গিয়া নবীরে পৌঁছায় দিতেন। রহমতের নবীরে পৌঁছায় দিতেন। এরে নবীর আশিক
আম্মা জানা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর জন্য নাস্তা নিয়ে পৌঁছায় দিতেন পাহাড়ের গুহার ভেতরে। 40 বছর পরে যখন কোরআন নাজিল সূচনা হবে, নবী তখন হেরা পাহাড়ের গুহার মধ্যে বসা। জিবরাইল আলাইহিস সালাম ভেতরে আসলেন, নবীজিকে দাঁড় করালেন। জিবরাইল আমিন তার সিনাটা রহমতের নবীর সিনার সাথে লাগাইলেন। সিনার সাথে লাগাইয়া হালকা একটু চাপ দিলেন আর বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার হালকা চাপ দিলেন আর বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী আবারও জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কয় চাপ হইল? এবার শেষবারে একটা কঠিন জোরে চাপ দিলেন নবীরে জিবরাইলের সিনা দিয়া। এবার জিবরাইল বললেন, পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী পড়বে কি? দুই চাপে বললেন, আমি পড়তে জানি না। তৃতীয় চাপ যখন দিল, নবী তখন পড়তে জানি বা জানি না কিছুই বললেন না, বরং নবী বলেন, আমার শরীরে জ্বর উঠে গেছে, এত পরিমাণ জ্বর, মনে হয় আমার মরণের কষ্ট শুরু হয়ে গেল। প্রত্যেকটা যুবকের চেহারার মধ্যে কোনো নূর নাই, আলো নাই, উজ্জ্বলতা নাই। সারা রাত্র মোবাইল চালায়া কবিরা গুনাহ কইরা চেহারাটা নষ্ট করে ফেলেছে। এই মোবাইল দিয়া চেহারা খালি নষ্ট। লিখে রাখ, না হয় আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল চালাইলে শরীরের কি কি ক্ষতি হয়। আমি বলে দিই, তুই গিয়া দেখবি। এই মোবাইলের কারণে তোর কিডনি দুর্বল, হার্ট দুর্বল, মেধা দুর্বল, চরিত্র তো নাই। এই এক মোবাইলের কারণে মায়ের সাথে কত বেয়াদবি করেছো হিসাব কর, বাবার সাথে কত গাদ্দারি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের টাকা চুরি করেছো, বাবার টাকা চুরি করেছো, বন্ধুর পকেট কাটছো, এরপরে রেডি হইছো, কেউ যে না দিলে দোকানে ঢুকবি। তাহলে তোর এই মোবাইলে লেখাপড়া শেষ, চরিত্র শেষ, তুইও শেষ। খালি রুহুটা আছে, আজরাইল আইলে তুইও শেষ। তো কপাল যদি পুরে, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলের বয়ানও কালেমা আসে না। যেই রসুলের চেহারা এক নজর দেখলে 7 দিনের ক্ষুধা থাকে না, যেই রসুলের চেহারা মোহাব্বত দিয়ে তাকাইলে জাহান্নাম হারাম, সেই রসুলকে সামনে দাঁড়ায় 13 বছর দেখছে, কালেমা পড়ে নাই। কত বড় নিকৃষ্ট বেঈমান আবু জাহাল। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক ছেলে তরবারি নিয়ে যায় নবীকে জবাই করবে, চেহারা দেখে তরবারি ফালায় বলে কালেমা পড়ায় দেন। এর নাম কফা। নয়ামাটি এলাকায় খুব বয়ান হয়েছে, মজার বয়ান, লোক হয়েছে, লাভ কি? ফজরে যদি মসজিদ খালি থাকে, এখানে বহু আশেকে রসুল বয়া রয়েছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এরপরও কত বড় বেয়াদব, বলে আমার দিল পরিষ্কার। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। স্বামী আর স্ত্রীর মাঝখানে দেয়াল হয়ে গেছে ঝগড়ার এই মোবাইল, সন্তান মা বাবার মাঝখানে পার্টিশন হয়েছে এই মোবাইল। কি আর বলবো? আল্লাহ, কথা কোন জায়গায় রাখছিলাম মনে আছে আপনাদের? কন্তদেহি ভুলে গেছেন নি 2 মিনিটে? জিবরাইল আমিন 3 চাপ দিছেন। কয় চাপ? তৃতীয় চাপে নবীকে এমন জোরে চাপ দিলেন, নবীর জ্বর উঠে গেল। বুখারী শরীফে নবী বলেন, বুখারীর ইবারত, আমার উপরে মরণের কষ্ট শুরু হয়ে গেল, এত পরিমাণ আমার জ্বর, আমি গুহা থেকে বের হইয়া একটানে আমি খাদিজার ঘরে গেলাম। খাদিজারে গিয়া ডাক দিলাম, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়া আবৃত করো, আমার এই অবস্থা জ্বর। আমারে খাদিজা কম্বল দিয়া ধরে ফেললো, আমি কম্বল দিয়াও কাঁপতেছি, আমার শরীরের জ্বর কমে না। খাদিজার কাছে ঘটনা খুলে বললাম। খাদিজা ডাক দিয়া কয়, রহমতের নবী, কোনো টেনশন করবেন না, আপনার উপরে ঈমানের সার্টিফিকেট চলে আসছে, নবুয়তের দলিল নিয়ে আসছেন, আমার আল্লাহ দিবেন কোরআন। আপনি মনে মনে কষ্ট পাইতেছেন মনে হয়, খাদিজা বুঝি আপনার কথা মানবে না। ইতিহাস সাক্ষী হয়ে থাক, আপনার হাতে প্রথম কোরআনের দাওয়াত আর ঈমানের কালেমা
মানুষের সামনে বলেন খাদিজা আমার রহমতের মায়া নবীর হাতে প্রথম কালেমার হাতটাকে লাগাইছো, দাঁড়াও আমি তাকে পুরস্কার দিব। হাসরের ময়দানে একজন পুরুষও দাঁড়াবার ক্ষমতা পাবে না, একজন নারী দাঁড়ায় বলবে রহমতের নবীর হাতের প্রথম মুসলমান আমি খাদিজা। কোন বেঈমানের গোষ্ঠী বলে নারীর সম্মান ইসলাম দেয়নি? যারা বলে এদের মতো নিকৃষ্ট বেঈমান মুনাফিক আর কেউ নাই। সম্মান ইসলাম দেয়নি যারা বলে এদের মতো নিকৃষ্ট বেঈমান মুনাফিক আর কেউ নাই।